বিসমিল্লাহির রহমানির রাহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসভ্যতা, বর্বরতা, অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক ঘটনা বা দৃশ্যের দেখা পাওয়াটা আমাদের নাগরিক জীবনের একটা প্রতিনিয়তই একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে। অত্যন্ত একটা পরিতাপেরই বিষয়। ঠিক এরকম আজকে একটা ঘটনা অথবা দৃশ্য দেশবাসী দেখল। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী অনেকেই গুলিবিদ্ধ হয়ে তারা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং দীর্ঘদিন ধরেই তাদের অভিযোগ যে তারা আর্থিক অনটন জনিত কারণেই তারা সঠিক চিকিৎসা হতে বঞ্চিত এবং তারা আরোগ্য লাভ করছে না। ঠিক এরকম প্রেক্ষিতেই আজকে আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় ব্রিটিশ হাই কমিশনারকে সঙ্গে নিয়ে দেখতে গেলেন আগারগাঁও পঙ্গু হাসপাতালে ওই সব রোগীদের। গিয়েই ওইখানে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখা পেলাম আমরা। বিভিন্ন দাবিতেই তারা উপদেষ্টা মহোদয়ের গাড়ি আটক করছে বা ব্যারিকেড দিয়েছে এবং সঙ্গে সঙ্গেই এই ছাত্র সমন্বয়করা তারা সামনে এসে হাজির হয়ে গাড়িগুলো আটক করেছে এবং সেখানে এমন বিহাব দেখলাম তাদের, কিংবা দেশবাসী দেখল, যে উপদেষ্টা মহোদয়ের গাড়ির উপর দিয়ে হেঁটে পার হচ্ছে। তারা গাড়িকে চারিদিকে তো ঘিরেছেই, প্লাস গাড়ির উপর দিয়ে দুই পা গাড়ির উপর দিয়ে তুলে তারা হেঁটে পার হতে দ্বিধাবোধ করল না। যে কোনো সচেতন মানুষের কাছে বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয়, লজ্জাজনক একটা বিষয়। এবং উপদেষ্টা মহোদয় ওখানে যে কত লজ্জিত হয়েছেন যে গাড়ির উপর দিয়ে এইসব ছেলে ছোকরারা পার হয়ে যাচ্ছে, এ দৃশ্য সবাই দেখলাম। এবং সেখানে শুধু আমাদের উপদেষ্টা মহোদয় ছিলেন না, ব্রিটিশ হাই কমিশনার মহোদয়ের সঙ্গে ছিলেন। তাতে কি দেশের সম্মান বাড়ল? এবং এই উপদেষ্টা মহোদয় তাদের দ্বারাই নিয়োগকৃত, যারা তার গাড়ির সামনে বিভিন্ন রাপ ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ এবং গাড়ির উপর হেঁটে পার হয়ে যাওয়ার যে দৃশ্য সৃষ্টি করল, তাদের দ্বারা নিয়োগকৃত। তবে একটা দৃষ্টিভঙ্গি থেকে তো এটাই স্বাভাবিক যে সত্যিকার অর্থে কোনো সম্মানিত ব্যক্তি, মানে লোকে যাকে সম্মানিত হিসেবে চিনে বা লোকের কাছে যে ব্যক্তিটা শ্রদ্ধেয় কিংবা বড় মানুষ, তিনি যদি প্রতিহিংসা পরায়ণতার শিকার হয়ে
আরেকটা শ্রদ্ধেয় মানুষকে অপমান, অপদস্থ, অসম্মান করার জন্য তার অনুসারী পরবর্তী প্রজন্মদেরকে যদি সেই শিক্ষাটা দেয় যে উনি ওই শ্রদ্ধেয় ব্যক্তিকে তোমরা যে অপমান করে আসবে, অপদস্থ করবে, তাহলে এর একদিন একেও অপমান করতে ছাড়বে না। অর্থাৎ তারা যার অনুসারী ছিল তাকেও অপমান করতে ছাড়বে না, এটাই নিয়ম। কারণ তাদেরকে তো সেই শিক্ষাই দেওয়া হলো যে তাদের যারা গুরুজন, শ্রদ্ধেয় ব্যক্তি, তাদেরকে অপমান করার, অশ্রদ্ধা করার, অপদস্থ করার যে শিক্ষাটা তাদের মধ্যে দেওয়া হলো, তাহলে তারা, ইনিও তো একটা অসম্মানী মানুষ, ইনাকে অপমান, অপদস্থ করতে তারা ছাড়বে না, যেহেতু তাদের মধ্যে এই কালচারটা প্রতিষ্ঠিত হয়ে গেল। আজকে উপদেষ্টা মহোদয় যে অপমানটা হলেন, ইনারাই তো শিক্ষা দিয়েছেন যে ওই বঙ্গবন্ধুর ছবিকে লাথি মেরে শেষ করে দাও, তার মাথায় প্রসাব করো। আচ্ছা, এদের বিবেকে একটুকু চিন্তা হয়নি, বিবেকে একটু দ্বিধার জন্ম হয়নি যে এই সব ছেলেদেরকে আমরা কোন শিক্ষাটা দিচ্ছি? যিনি বাংলাদেশের স্থপতি, যিনি বাংলাদেশের মহান নেতা, যার হাত ধরেই বাংলাদেশের অর্জন, ইতিহাসের একটা বিশাল অংশ জুড়ে যার অবদান, এবং তিনি স্থান দখল করে আছেন, অথচ তাকে কিনাভাবে অপমান করা হলো এইসব টোকাই ছেলেদের দ্বারা। এই শিক্ষাটা এই উপদেষ্টা মহোদয়েরই ছিল। আজকে সেটা তো ইনাকেও পেতে হবে, কারণ তাদের মধ্যে সেই শিক্ষাই তো দেওয়া হয়েছে, সে প্রশিক্ষণটাই তো দেওয়া হয়েছে। এটা তো আপনাকে নিতে হবে, এটা নিয়ম যে অন্যকে যদি আমি অন্য সম্মানিত ব্যক্তির প্রতি যদি আমি সম্মান প্রদর্শন না করি, তাহলে দৈবক্রমেই আমার জন্য সে পরিণামটা অপেক্ষা করছে এবং করবে, যেটা আজকে প্রমাণ হয়ে গেল এবং শুরুটাও হলো। আজকে অত্যন্ত দুঃখজনক ঘটনা, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে এই দেশটা একটা বর্বরতা, একটা অসভ্যতার মহাসড়কে পরিচালিত হচ্ছে। কত অনাকাঙ্ক্ষিত ঘটনা, এবং এই অসভ্যদের নেতৃত্ব দিচ্ছেন শান্তিতে নোবেলজয়ী আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আমাদের গর্ব, অহংকার ছিলেন। তার জন্যই আমার দুঃখ হচ্ছে যে যে ব্যক্তিটা আমাদের কাছে গর্বের এবং অহংকারের ছিলেন, আজকে তিনি বিতর্কিত হতে চলছেন, প্রচণ্ডভাবে বিতর্কিত হতে চলছেন। আজকে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে গেছে, তার মানসিকতা নিয়ে প্রশ্ন উঠে গেছে। যে তিনি এক নোংরা খেলায় মেতে গেছেন।
তিনি দেশের অস্তিত্বকে একটা সংকটের সম্মুখীন করে ফেলছেন। তিনি একটা রাষ্ট্রের দায়িত্ব নিয়ে একটা সেক্টরের সঙ্গে আরেকটা সেক্টরের সমন্বয় ঘটাতে তিনি সম্পূর্ণভাবে অক্ষম হয়ে গেছেন। এবং এটাও বিতর্কিত একটা বিষয় যে আজকে 3 মাস পার হয়ে গেল, সামান্য একটা মানুষের যে নিত্য নৈমিত্তিক যে দ্রব্য কেনা মানুষের দরকার হয় সাংসারিক জীবনে, কাঁচা বাজার, তরি তরকারি, পেঁয়াজ, মরিচ, আলু, রসুন, প্রতিদিনের যেটা দরকার, সেটা দাম লিখিতভাবে নির্ধারণ করে দিয়েও নির্ধারিত দাম থেকে আজকে ডবল মূল্যে মানুষকে কিনতে হচ্ছে। সিন্ডিকেট নামে যে একটা কথা আছে, এটাকে তিনি ভাঙতেই পারছেন না। অথচ এই সিন্ডিকেট নিয়েই অনেক কথা উঠেছে যে সিন্ডিকেট তৈরি করেই পতিত সরকার সব অর্থ লুটপাট করেছে। আজকে নিজের ব্যর্থতাটাকে স্বীকার করার মন মানসিকতা যার নেই। 3 মাস ধরে সিন্ডিকেট ভাঙতে পারছে না, অথচ সেটা বলছে যে বিগত স্বৈরাচার সরকারের তৈরি করা সিন্ডিকেট। মানুষ সব বুঝে। পতিত সরকার তো কোনো জনগণ ছিল না, অপরাধের জন্য কোনোই জনগণ ছিল না, সেটা গণ অভ্যুত্থান হয়ে গেল, দেশে পালিয়ে গেলেন। আজকে সমস্ত দেশের জনগণ আপনার, সেনাবাহিনী আপনার, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামিয়ে রেখেছেন, বিচার বিভাগ আপনার, তারপর আছে আপনার লাঠিয়াল বাহিনী। আপনার এই ডক্টর ইউনূসের লাঠিয়াল বাহিনী তো বিচার বিভাগের মতো জায়গাতে গিয়ে পুরাতন সিস্টেমকে তছনছ করে দিতে পারলো। এত বড় একটা শক্তিশালী প্রশাসন, পুলিশ প্রশাসনকে এই লাঠিয়াল বাহিনী তছনছ করে দিতে পারলো, আর সিন্ডিকেটটাই ভাঙতে পারছে না। বাহ! এই সিন্ডিকেটের অর্থ আপনার সরকারে কেউ ভাগ করে খাচ্ছে কিনা সেটাও একটা দেখার বিষয়। না হলে সব জায়গাতে আপনার লাঠিয়াল বাহিনীরা সার্থক লাঠি দিয়ে ডক্টর ইউনূসের, আর একমাত্র এই কয়েকজন সিন্ডিকেটরের সঙ্গে পাচ্ছে না, না সেখানে অংশ খাচ্ছে। সেখানে পার্সেন্টেজ খাচ্ছে। সেটা তো আপনাকে খতিয়ে দেখা দরকার ডক্টর ইউনূসকে। যাই হোক, দেশবাসী সন্দিহান যে আপনার লাঠিয়াল বাহিনীতে গোটা রাষ্ট্র প্রত্যেকটা সেক্টরকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, অত সিন্ডিকেটকে ভাঙতে পারছে না। কাজে এইখানে অন্তরালে বিশাল কোনো রহস্য লুকিয়ে আছে। আর যদি এটা করা সম্ভব না হয়, তাহলে এটা গণ অভ্যুত্থান হয়নি, হয়েছে অসভ্যতা এবং বর্বরতার অভ্যুত্থান, অমানবতার অভ্যুত্থান, মব জাস্টিসের অভ্যুত্থান। এবং এইভাবে যে রাষ্ট্র চলে, এইগুলোই উপাধি পেয়ে যাবে এই 5 আগস্টের গণ অভ্যুত্থানটা, যে অসভ্যতা, বর্বরতা, অমানবতা, মব জাস্টিসের অভ্যুত্থান হয়েছে এখানে। পরিশেষে উগ্রবাদ, জঙ্গিবাদ প্রতিষ্ঠাকারী হিসেবে ডক্টর ইউনূসকে এই উপাধিটা নিতেই হবে। অতএব নিজের ব্যর্থতাকে অন্যের উপর না চাপিয়ে নিজের ব্যর্থতাকে খতিয়ে দেখেন,
দেখে সেখান থেকে উত্তরের পথ আবিষ্কার করুন। তাতে আপনারও ভালো হবে, ডক্টর ইউনূস আপনি অর্থাৎ ডক্টর ইউনূসের সরকারের ভালো হবে, দেশবাসী উপকার পাবে, দেশবাসী ভালো থাকবে, দেশ কল্যাণের পথে এগিয়ে যাবে। কাজে দেশটাকে অসভ্যতা বর্বরতার মহাসড়ক থেকে টার্নিং নিয়ে কল্যাণের পথে পরিচালিত করুন। এই আবেদন করেই আমি আমার আজকের এই বক্তব্যটা বা আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।